আর গীতা জয়ন্তীকে ঘিরে এক বিশাল শোরগোল হয়ে গেছে, তাই তো, ব্রিগেডের মাঠে। হ্যাঁ, নিজেরা ঠিক হও, না হলে পরে আমাদের ধর্মকে নষ্ট করার জন্য আমাদের তো লোক আছেই, আর অপর ধর্ম একদম উঠে পড়ে লেগেছে। এই ভিডিওটা ওই যে প্যাটিস বিক্রি করেছে, দেখেছেন নিশ্চয়ই, সবাই জানেন, ব্রিগেডের মাঠে। হ্যাঁ, আমিষ প্যাটিস বিক্রি করেছে। এই ভিডিওটা সেই দিনই আমার এক বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, তার স্ট্যাটাসে ছেড়েছে, হোয়াটসঅ্যাপে, যে তাকে মেরেছে, এটা ঠিক করেনি। আমি তখনও সম্পূর্ণ ঘটনা পুরোপুরি দেখিনি, কেবল অতটুকুই শুনেছি যে প্যাটিস বিক্রি করেছে এবং সেটা আমিষ প্যাটিস ছিল, এবং যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন বলেছে না, এটা নিরামিষ। আমি সেই বন্ধুকে যখন প্রতিবাদ করলাম, প্রতিবাদ মানে বন্ধুত্ব স্বরূপ, মারামারি স্বরূপ নয়, বন্ধু বন্ধু যেমন বার্তালাপ হয়, তাই বললাম যে না, এটা ঠিকই করেছে। তুই যে বলছিস যে এটা ঠিক করেনি, আজকে যদি তোর বাড়িতে পুজো হয়, লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, আর আমি যদি আমিষ দ্রব্য নিয়ে তোর ঘরে ঢুকি, ভালো করে বুঝবেন, এটা বলার কারণ আছে। বিচার রাখা, আমাদের বিচারকে শুদ্ধ করা দরকার আছে, বিচার বোধ একটু পাল্টানো দরকার আছে। সে আমাকে বলছে যে না, ওটা তো মাঠ, রাসের মাঠেও তো আমিষ দ্রব্য বিক্রি হয়। ভালো করে বুঝবেন, রাসের মেলা যেখানে হয় সেখানে তো দেখেছেন তো, হ্যাঁ, এগ রোল বিক্রি হয়, এগ চাও, চিকেন চাও বিক্রি হয়। তার বক্তব্য হচ্ছে যে রাস মেলার মাঠেও তো সেখানে আমিষ দ্রব্য বিক্রি হয়। আমি তখন থেকে বোঝালাম যে শোন, আগে বুঝতে হবে নিজেকে, রাসমেলার মাঠটা সেটা সম্পূর্ণটা কিন্তু পুজো মণ্ডপ নয়। সারা মাঠ জুড়ে পুজো হয় না। কোথায় পুজো হয়? কোনো একটা নির্দিষ্ট জায়গায় মণ্ডপ করা হয়, সেইখানে পুজো হয়। কিন্তু এইখানে ব্রিগেডের পুরো মাঠটাই কিন্তু একটা মণ্ডপ। পুরো মাঠের যত্র তত্র আনাচে কানাচে বসে বসে সনাতনী ভাই বন্ধুরা গীতা হাতে করে নিয়ে গীতা পাঠ করছে, অর্থাৎ সম্পূর্ণ মাঠটাই কিন্তু একটা মণ্ডপ, পূজা মণ্ডপ। কোন জায়গাকে তুমি বলতে পারবে না যে বাতিল, সম্পূর্ণ মাঠটাকেই গীতা পাঠের জন্য রাখা হয়েছে। সুতরাং এই মাঠের মধ্যে প্রথমত আমিষ দ্রব্য নিয়ে ঢোকাই অপরাধ হয়েছে। তারপরে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন তাকে পরিষ্কার বলা উচিত ছিল যে না, এটা আমিষ আছে। কারণ আমরা বৈষ্ণব না হলেও, বৈষ্ণব মত ছাড়াও যারা পূজা পাঠ করে দেখবেন তাদের মধ্যে একটা রীতি আছে যে আগের দিন আমরা একটু শুদ্ধ হয়ে নিই, আমিষ আহার করি না, নিজেরা শুদ্ধ হয়ে তারপরে পরবর্তীতে পূজা করি। এখন সে আমাকে যুক্তি দিচ্ছে, আমার বন্ধু, যে আমরাও তো পাঠা বলি দেই, আর সেখানে খেতে কি অসুবিধা? আমি বললাম খেতে কোনো অসুবিধা নেই, খাও না, তোমার আত্মায় যতদিন চায় ততদিন খাও, দরকার হলে চিতায় শুয়েও তুমি খাও, তাতে কোনো আপত্তি নেই আমার। কিন্তু তুমি যে কার্যটি করেছো সেটি বড় নিন্দনীয় এবং দণ্ডনীয়। এই কাজটা যদি অন্য ধর্মের সাথে সনাতন ধর্মীরা করতো তাহলে দেখতেন অবস্থা কি হতো। বলির প্রকরণ আমাদের মধ্যে অবশ্যই আছে, তাহলে সেটাকে জানতে হবে যে সেটা বৈষ্ণব মত নয়, সেটা তন্ত্র সাধনা। তন্ত্র সাধনার মধ্যে রক্ত মাংস দিয়েও সাধনা করা হয়। সাধনার এক একটা ভাবধারা আছে, সেটাকে আগে বুঝতে হবে। না বুঝেই লাফালাফি করা ঠিক নয়। আর এখনো সময় আছে, নিজেদেরকে নিজেরা যদি সংশোধন করতে না পেরেছো, এই অপর ধর্ম এসে তোমাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে। একই ঘটনা, জানি না আপনারা জানেন কিনা, কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ায় ঘটেছে, উগ্রপন্থী হামলা করেছে। হ্যাঁ, জানেন কেউ? অস্ট্রেলিয়াতে উগ্রপন্থী হামলা করেছিল, ধরা পড়েছে প্রত্যেকেই মুসলিম, ইসলাম ধর্মের। অস্ট্রেলিয়া বেশি কি করেছে? বরাহের মুখে, শুয়োরের মুখে কোরআন ঢুকিয়ে দিয়ে সারা অস্ট্রেলিয়া ঘুরিয়েছে। পারবে পশ্চিমবাংলা? পারবে বাংলা? ক্ষমতা নেই। যে প্রতিবাদ করেছিল উল্টো তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন বলে না সে সনাতন ধর্মের লোক? যে অন্যায় করেছে তার বিরুদ্ধে কিন্তু প্রথম পদক্ষেপ ওঠেনি। তাকে জিজ্ঞাসা করা হয়নি যে সনাতন ধর্মে যেখানে এই পবিত্র ধর্মগ্রন্থ পাঠের আয়োজন হয়েছে, কেন তুমি সেখানে আমিষ নিয়ে ঢুকেছো?
এই প্রশ্ন তাকে কেউ করেনি, কিন্তু যে প্রতিবাদ করেছে আগে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ, আবার সেটা কি গীতা জয়ন্তীর মতন গীতা পাঠের উৎসব। গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। আমরা মনে করতে পারি গীতা একদম সাধারণ একটা বই, বলে না। এই যদি আমাদের দেশকে বাদ দিয়ে দাও, আমাদের দেশের বাইরে তুমি চলে যাও, গীতা, রামায়ণ, মহাভারতকে মুসলিম কান্ট্রি পর্যন্ত তাদের পাঠ্য পুস্তক হিসেবে পাঠ করায়। কেন বলে? চরিত্র গঠন তখনই হবে যখন এগুলো পড়বে। আর সেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই ভারত ভূমির মাটিতে দাঁড়িয়ে উপদেশ করেছে, সেই গ্রন্থকে আমরা একদম সামান্য মনে করি। আমরা মনে করি, কিরকম মনে করি, ওই সিংহাসনের ওপরে রেখে দেই, আর ফুল চন্দন দিতে দিতে এরকম মোটা হয়ে গেছে। কিন্তু পৃষ্ঠা উল্টে কোনোদিন দেখিনি যে আমাদের সবাইকে কি উপদেশ দিয়েছে। ভালো করে বিচার করুন। অর্জুনকে যখন এই উপদেশ দিলেন ভগবান, যে পার্থ তুমি এটা করো, ওটা করো না, এভাবে চলো, ওভাবে চলো না, অর্জুন যদি এখন ওইভাবে বিমর্ষ ভাবে রথের উপরে বসে থাকতো, ভগবান যা বললো চুপচাপ শুনে নিল, পরিবর্তনের চেষ্টা যদি না করতো, তাহলে কি যুদ্ধে জয়লাভ হতো? বলে না, যতক্ষণ না উপদেশকে নিজের জীবনে আচরণের মধ্যে এনেছে ততক্ষণ কিন্তু অর্জুনের জয়লাভ হয়নি। কখন হয়েছে? যখন উপদেশ মেনেছে, বুঝেছে, সেই রূপ আচরণ করেছে, ধনুর্বাণ উঁচিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কথা মতন যখন যুদ্ধ করেছে, তখন গিয়ে তার জয় এসেছে। ঠিক তেমন গীতাকে পুজো করে না, অবশ্যই পুজো অবশ্যই করতে হবে, কিন্তু গীতাকে কেবলমাত্র ফুল, তুলসী পাতা, চন্দন দিয়ে পুজো করলে তাতে কোনো লাভ নেই। তার জন্য গীতার পৃষ্ঠা উল্টাতে হবে এবং উল্টে দেখতে হবে ভগবান আমাদেরকে কি করতে বলেছে। আজকে যদি আমরাও পড়তাম ঠিকঠাক, আজকে আমরা বলতাম না তোমারটা ভুল আমারটা ঠিক, তুমি কালকে একাদশী করেছো, তুমি ভুল করেছো, আজকে আমি একাদশী করেছি, আমি ঠিক, এই কথাগুলো বলতাম। ভগবান অর্জুনকে বলেছেন না, ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করেছেন ভগবানকে, খুব সুন্দর দেখুন, জিজ্ঞাসা করছেন যে মাধব, এখন তুমি আমার সঙ্গে আছো, তুমি আমাকে বলছো এটা করো, ওটা করো না, এটা তোমার উচিত, ওটা তোমার অনুচিত, কিন্তু তুমিও যাদব শ্রেষ্ঠ, আজ বাদে কাল তুমিও আমাকে ছেড়ে তোমার রাজধানীতে চলে যাবে। যখন আমার সঙ্গে তুমি থাকবে না, তখন আমি কি করে বুঝবো আমার কর্তব্য কোনটা, অকর্তব্য কোনটা, আমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, এটা তখন আমি কি করে বুঝবো? ভগবান খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন। এ কারণে গীতাকে এত প্রাধান্য দেওয়া হয়। ভগবান খুব সহজ করে বললেন, কি বললেন? তস্মা শাস্ত্র প্রমাণন্তে কার্যা কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম করতুমি হার্হসি। সহজ অর্থ কি বললেন? তস্মা শাস্ত্র প্রমাণন্তে কার্যা কার্য ব্যবস্থিত। শাস্ত্র তোমাকে যেটা করতে বলছে সেটাই তোমার কর্তব্য। আমার কাছে অনেক ফোন আছে, বাবা একাদশীর দিন নাকি শুনেছি সূর্যমুখীর তেল খাওয়া যায়, একাদশীর দিন নাকি মিষ্টি খাওয়া যায় না, মিষ্টি তো খাওয়া যায়, মিষ্টিতে কি আপত্তি আছে, দুধে তো কোনো আপত্তি নাই। আমার মনে হয় ওই দুটো দিন যদি তেল খেয়ে না থাকতে পারলে, তেল কারা খায় জানেন তো? বললে খারাপ লাগবে শুনতে, ওই যাদের একটু আলু ভাজার প্রতি একটু দুর্বলতা আছে না, একাদশীর দিন একটু বড় বড় করে আলু ভেজে খাবো, হ্যাঁ, এই দুটো দিন যদি জিভের লালসাকে যদি তুমি বশবর্তী করতে নাই পারলে, তাহলে অমন একাদশী করার থেকে না করাই ভালো। একাদশীর দিনও ছোলা বাদাম খাওয়ার চিন্তা যদি করতে হয়, ফলাহার করে যদি না থাকা যায়, একাদশীর দিন যদি শাকাহার গ্রহণ করে নাই থাকতে পারলে, তার থেকে ভালোই পঞ্চশস্য আহার করে নাও।
সূর্যমুখী তেল, ওই ফুলের তেল, এই ফুলের তেল, এই তেল সেই তেল, এইসব করে একাদশী পালন করার কোনো মানে নেই। শাস্ত্র কোথাও অনুমোদন দেয়নি, শাস্ত্রে কোথাও লেখা নাই যে কোন রকম তেল ব্যবহার করা যায়, কোন শাস্ত্রে তেলের কোনো উল্লেখ নাই। বলা হয়েছে ঘৃত ব্যবহার করতে পারো, ভালো করে বুঝবেন। বলেনি যে ফুলের তেল খাও, ফলের তেল খেও না, কোথাও বলা নেই। উপরন্তু বলা আছে ঘৃত ব্যবহার করতে পারো, ঘৃত ব্যবহার করো। হ্যাঁ, লঙ্কা ব্যবহার করা যায় না, গোলমরিচ ব্যবহার করো। তাহলে এগুলো কখন জানবে? যখন শাস্ত্র দেখবে। ভগবানও সেই কথাই অর্জুনকে বলেছেন সহজভাবে, শাস্ত্র তোমাকে যেটা করতে বলেছে সেটাই তোমার কর্তব্য, আর শাস্ত্র তোমাকে যেটা করতে বলেনি সেটাই তোমার অকর্তব্য। কিন্তু আমরা শাস্ত্র পড়ি না, শাস্ত্র শুনি না, আর শাস্ত্র মানি না, তাহলে কি করে হবে? বলে শোনো, জীবন তো জীবন, জীবনের মোক্ষ প্রাপ্তিও এই গীতার মধ্য দিয়েই হতে পারে। গীতা পাঠ হয় না বাড়িতে? হ্যাঁ, দেখবেন খুব অদ্ভুত ব্যাপার। সারা জীবন তিলক কাটেনি, মরার পরে খুব সুন্দর করে তিলক কাটিয়ে দেওয়া হয়। সারা জীবন হরিনাম করেনি, হরিনাম বলেনি, হরিনাম শোনেনি, আর মরলে পরে কি বলে? ডিজে বাজায়। বাজায় নাকি? হ্যাঁ, বাজায় কেউ ডিজে? যেসব গানে নাচ হয় কোমর দুলিয়ে দুলিয়ে বাজায়, কি বলে? বলে বলো হরি। আর সারা জীবন তো শুনিনি, অভ্যাস নেই। যখনই তুমি বলবে বলো হরি, হরি বল, আর তখনই দেখবে আমার মাথাটা দুলতে আরম্ভ করেছে। কেন? বলে সারা জীবন শুনিনি, এখনো শুনি। দেখেছেন তো মরার মাথা দোলে যে, দেখেছেন তো? যখনই তোলে হাঁটা আরম্ভ করে দুলতে থাকে না মাথা। হ্যাঁ, আচার্যগণ তো রসিক, তারা বলছে শোনো, সারা জীবন তো শোনেনি, অভ্যাস নাই, তাই যাবার সময়ও মাথা নাড়িয়ে বলছে আমি সারা জীবন যখন শুনিনি, এখনো আমি শুনবো না। প্রেম সে বলো। অভ্যাস খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, বলে বাবা অনেকদিন আসনি তো, অভ্যাস আমাদের খারাপ। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। ঠান্ডা পালিয়ে যাবে, খুব ভালো ওষুধ। যখনই মনে করবেন খুব জোর ঠান্ডা লাগছে, একবার দুহাত তুলে একবার নিতাই গৌর নামে ধরি দিয়ে দেবেন, রাধারানীর নামে ধ্বনি দিয়ে দেবেন, দেখবেন একদম শরীর একদম গরম হয়ে গেছে। এখন বলে দেখো, মোক্ষ প্রাপ্তিও গীতার মধ্য দিয়ে হয়। আর অদ্ভুত শব্দ মোক্ষ, ভালো করে শুনুন। এই মোক্ষ শব্দ একমাত্র আমাদের সনাতন ধর্মে আছে, আর কোথাও নাই। খ্রিস্টানদের কাছে চলে যান, তাদের কাছে দুটো শব্দ আছে, হেল অ্যান্ড হেভেন। হেল অ্যান্ড হেভেন মানে স্বর্গ আর নরক। আচ্ছা, ইসলাম ধর্মের কাছে চলে যান, দুটো শব্দ আছে, জান্নাম আর জাহান্নাম। তারও মানে এক, স্বর্গ আর নরক। সনাতন ধর্মের কাছে আসুন, দুটো শব্দ প্রথম পাবেন, কি? স্বর্গ আর নরক। তৃতীয় শব্দ সনাতন ধর্মে বলা হলো মোক্ষ প্রাপ্তি। বলবে তাহলে বাবা মোক্ষ প্রাপ্তি কি? তারা বলছে স্বর্গ আর নরক, তারা বলছে হেল অ্যান্ড হেভেন, আমাদের শব্দে স্বর্গ আর নরক। তাহলে মোক্ষটা কি? গীতার মধ্য দিয়ে তুমি মোক্ষ প্রাপ্তি পেতে পারো। এই মোক্ষ শব্দের অর্থ কি? দেখো, ভালো করে বুঝতে হবে। পুণ্য কর্ম যদি করেছো, ভালো কর্ম যদি করেছো, তাহলে স্বর্গবাস হবে। খারাপ কর্ম যদি করেছো, তাহলে তোমার নরক যন্ত্রণা ভোগ হবে। এখন খারাপ কর্ম করলে না, আর পুণ্য কর্মের ফল তুমি গ্রহণ করলে না, তাহলে শরীরের মায়া থেকে যদি তুমি মুক্ত হয়ে যাও, তাহলে বলে তাহলেই মোক্ষ প্রাপ্তি। মোক্ষ মানে হলো যেখান থেকে তুমি এসছো সেইখানে ফিরে যাওয়ার নামই হলো মোক্ষ প্রাপ্তি। তুমি স্বর্গ থেকে আসনি, স্বর্গ থেকে আসনি, এসছো স্বর্গ থেকে না? আমরা কেউ স্বর্গ থেকে আসিনি। নরক থেকে কেউ এসছো? বলে না, নরক থেকেও আসিনি। স্বর্গ আর নরকে কখন যাই? আমাদের কর্মফল অনুযায়ী আমাদেরকে স্বর্গ বা নরকে পাঠানো হয়। তাহলে আমরা কোথা থেকে এসেছি? আমাদের উৎপত্তি কোথা থেকে? বলে পরমাত্মার ক্ষুদ্র অংশ আত্মা রূপে আমার আর তোমার হৃদয়ের মধ্যে অধিষ্ঠিত রয়েছে। আমি আর তুমি হলাম পরমাত্মার ক্ষুদ্র অংশ।
তাহলে পরমাত্মার কাছেই যদি ফিরে যেতে পারি, তারই নাম হলো মোক্ষ প্রাপ্তি। আর এই মোক্ষ প্রাপ্তির কথা একমাত্র আমাদের এই সনাতন ধর্মের মধ্যেই বলা আছে। ভগবানের কাছে, ভগবানের চরণে আবার ফিরে যাওয়ার নামই হলো সোজা কথায় মোক্ষ প্রাপ্তি। আর গীতা যদি পাঠ করো, বলে শোনো, মৃত ব্যক্তির উদ্দেশ্যেও যদি গীতা পাঠ হয় তাহলেও তাকে উদ্ধার করা সম্ভব। এ কারণেই দেখবেন শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ করানো হয়। যেরকম ভাবে মৃত্যু হোক, বলা হয় গীতা পাঠের দ্বারা তোমার মুক্তিও সম্ভব। ভগবান খুব সুন্দর এক প্রসঙ্গ শুনিয়েছেন মা লক্ষ্মীকে। এক সময় প্রশ্ন করা হয়েছিল গীতার বিভিন্ন অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করবার জন্য। একে একে ভগবান মাকে এক একটি অধ্যায়ের মহিমা শ্রবণ করিয়েছে। আমরা সবাই জানি গীতার মাহাত্ম্য একটা আছে, গীতা পাঠ করলে তারপরে সেই মাহাত্ম্য পড়তে হয়। আর একটা জিনিস জেনে রাখো, 18টা অধ্যায়ের আলাদা আলাদা 18টা মাহাত্ম্য আছে। প্রত্যেক অধ্যায়ের আলাদা আলাদা মাহাত্ম্য আছে। আর এই মাহাত্ম্য বেদব্যাসজি পদ্ম পুরাণের উত্তরখণ্ডে খুব সুন্দরভাবে বর্ণন করেছে। আসো আজকে আমরা সেই মাহাত্ম্যেরই একটা মাহাত্ম্য শ্রবণ করি, আর তার থেকে সহজভাবে বুঝে নেই যে গীতা পাঠের দ্বারা কিভাবে আমাদের মোক্ষ সম্ভব। খালি সম্ভব বললেই তো হবে না, তার জন্য উদাহরণ প্রয়োজন। আগেও যে কেউ উদ্ধার পেয়েছে এমন কোন যুক্তি আমাদের কাছে যদি না আসে, তাহলে আমরাও মানবো না যে গীতা পাঠের দ্বারা আমাদের মোক্ষ প্রাপ্তি হতে পারে। ভগবান এই গীতার মহিমা শ্রবণ করাতে গিয়ে মা লক্ষ্মীকে বললেন, জনস্থানে জড় নাম দ্বিজন্মা কৌশিকাংশীয় হিত্বা জাতীয় চিতম ধর্ম বনিগো বৃত্ত্যা মনোদধে। জনস্থান বলে একটা স্থান ছিল, আর সেইখানে জড় নামে এক দ্বিজ, এক ব্রাহ্মণ বাস করতেন। আর এই ব্রাহ্মণ কেমন ছিল? বেদবাদী ব্রাহ্মণ ছিলেন না। তাহলে যত রকম অনাচার ছিল, পরস্ত্রী গমন, মদ্যপান, মাংস আহার আদি আদি, চৌর্য বৃত্তি ইত্যাদি ইত্যাদি সব রকম বাজে কর্মই করত। এখন এই চৌর্য বৃত্তি, মদ্যপান, বেশ্যাগমন এইসব করতে করতে যত অর্জিত সম্পত্তি ছিল, সেই সম্পত্তি আস্তে আস্তে সব নষ্ট হয়ে গেছে। বলে দেখো, শুয়ে শুয়ে খেলে পরে রাজার ধনও একদিন শেষ হয়ে যায়। বলে না, কথা আছে না, যে শুয়ে বসে খেলে পরে রাজার ধনও একদিন শেষ হয়ে যায়। এখন ওই মদ্যপান, বেশ্যাবৃত্তি করতে করতে যা অর্জিত সম্পত্তি ছিল, দেখতে দেখতে এক সময় প্রায় সমাপ্তের পথে। চিন্তা করেছে কি করা যায়, চৌর্যবৃত্তি আরম্ভ করেছে, চুরি করতে লেগেছে। চুরি করেছে কোথায়? বলে যাগযজ্ঞ অনুষ্ঠান যেখানে হয় সেইখান থেকেও চুরি করে নিয়ে এসে নিজে এখন একটা ব্যবসা আরম্ভ করেছে। বাণিজ্য করবে এই চিন্তা করে উত্তর দিকে গমন করেছে, কিছু ব্যবসা করবে। কি ব্যবসা? বেশ 5-6 ক্রোশ দূর থেকে কস্তুরী, কস্তুরী মানে ওই সুঘ্রাণ বেরোয়, যাকে সোজা কথা আমরা সেন্ট বলি এখন। কস্তুরী বলতে মৃগনাভিকে বোঝানো হয়। সেই কস্তুরী, অগুরু, কৃষ্ণবর্ণের অগুরু, চামর ইত্যাদি সব তুলেছেন ব্যবসা করবার জন্য। এখন ব্যবসা করবেন, দূর দেশে গেছেন, হঠাৎ করে কখনো প্রেয়সীর কথা চিন্তা পড়েছে, মনে পড়েছে। প্রেয়সীর কথা যখনই মনে পড়েছে, অর্থাৎ পত্নীর কথা যখনই মনে পড়েছে, সে আবার ওই জনস্থানের দিকে ফিরতে আরম্ভ করেছে। আর এর মধ্যে ব্যবসা বাণিজ্য করে বেশ কিছু সম্পত্তিও জোগাড় হয়েছে, অর্থকড়িও কিছু উপার্জন করেছে। সেগুলো নিয়ে যখন ফিরতে লেগেছে, আর ফেরার পথে হঠাৎ করে এক বন পড়েছে। আর বন তো পড়েছে, দেখতে দেখতে সূর্যদেব অস্তাচলে গমন করেছে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। এখন চিন্তা করছে এই গহীন বনের মধ্যে কোথায় যাব, কোথায় কোন পশু আছে,
কোন বাঘ আমাকে ভক্ষণ করে নেবে, তার থেকে ভালো এই গাছের তলাতেই আমি বিশ্রাম নিই। গাছের তলায় বসে গেছে, বিশ্রাম নিতে লেগেছে। আর বিশ্রাম নিতে যখন লেগেছে তখন একদল দস্যু এসে তার সম্পত্তি যা ছিল সব লুট করে তাকে সেখানেই হত্যা করেছে। ভালো করে জানবে, কর্ম যদি তোমার খারাপ হয়, মৃত্যু তোমার কখনো ভালো হতে পারে, ভালোভাবে মরতেও পারবে না, এতটুকু বিচার রাখবে। কর্ম যদি খারাপ করেছো, লোককে টুপি দিয়ে যদি তার সম্পত্তি নিজের পকেটে ভরেছো, জানবে যে করেই হোক না কেন তোমারও মৃত্যু কিন্তু খারাপ হবেই হবে। নরক যন্ত্রণা তো অনেক দূরের কথা, মরার সময়ও তুমি শান্তিতে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারবে। সুতরাং খুব সাবধান। কি হলো বলে, দেখো এত দুরাচারী ছিল, পাপাত্মা ছিল, এত পাপ করেছে, আর শেষে মৃত্যু হলো কোথায়? দস্যুদের হাতে মৃত্যু হয়। এখন মারা তো গেছে, এদিকে ঘরে পত্নী আছে, এক সন্তান ছিল, দীর্ঘদিন সন্তান দেখছে পিতার কোনো সংবাদ আসে না। আগেকার সময়ের কথা, এখনকার কথা নয় যে ফোন করে দেখবে, ফোন করে সংবাদ নেবে বা কোথায় গেছে, বা গাড়ি ঘোড়াতে করে যাওয়া আসা করে। আগেকার সময় পদব্রজে যাওয়া আসা হতো, আর সংবাদ কি করে পেত? মনে করুন যে তীর্থে গেছে সেইখান থেকে যারা ফিরছে তাদের মারফত সংবাদ পাঠিয়ে দেওয়া হতো যে অমুক গ্রামে আমার পরিবার আছে, একটু সংবাদটা যাবার সময় দিয়ে যেও। যারা পথচারী ফিরছে প্রত্যেককে জিজ্ঞাসা করে, আমার বাবার কোনো সংবাদ জানো, আমার পিতার কোনো সংবাদ আছে? সবাই মাথা নাড়িয়ে নাড়িয়ে চলে যায় যে কোনো সংবাদ নাই। এখন চিন্তা করছে কি ব্যাপার, বাবার জন্য এত সংবাদ নেওয়ার চেষ্টা করছি, কেউ কোনো সংবাদ দিতে পারছে না। বহুদিন হয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে। আগের একটা সময় ছিল, একটা নির্দিষ্ট বছর ছিল, যে সেই বছরের মধ্যে যদি তার সেই পরিবারের পরিজনকে খুঁজে না পাওয়া যেত, তারপরে গিয়ে শ্রাদ্ধ শান্তি করে দেওয়া হতো। এখন যদিও সে নিয়ম নাই, কারণ এখন সেই রকম অবস্থাও নাই, হারানোর কোনো চিন্তাও নাই। 12 বছর কি 14 বছর আমার সঠিক মনে নাই, হ্যাঁ, যে 12 বছর অথবা 14 বছর হলে পরে যদি সেই ব্যক্তি ফিরে না আসতো, সংবাদ না পাওয়া যেত, তাহলে তার নিমিত্তে শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান আদি আদি যা ছিল সব করে ফেলাম। তার সন্তান চিন্তা করছে এতদিন হলো এখনো যখন আসেনি, সেও চিন্তা করেছে কিছু একটা খারাপ কিছু ঘটেছে হয়তো। সে কি করেছে, বারাণসীর উদ্দেশ্যে অর্থাৎ কাশীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, যে পারলৌকিক কর্ম যা আছে সেখানে গিয়ে সেই কর্ম করবে। যথারীতি পথ চলতে আরম্ভ করেছে, একদিনের পথ নয়, দেখতে দেখতে প্রায় 7-8 দিন পথ চলেছে। আরে যথারীতি যেমন নিয়ম, পথ চলতে থাকে, যখনই অন্ধকার হয়ে যায়, গ্রাম থাকলে গ্রাম বা কোনো বন থাকলে কোনো গাছের নিচে একটু সুবিধাজনক জায়গা বুঝে বিশ্রাম নিয়ে। 7-8 দিন, 8 দিন পথ চলে নিয়েছে, আজকে 9ম দিন। পথ চলতে চলতে আজও এই সন্ধ্যা ঘনিয়ে গেছে, আর এক গাছের তলায় বসে বিশ্রাম নিতে আরম্ভ করেছে। বিশ্রাম যখন নিতে আরম্ভ করেছে, বিশ্রাম নেবে চিন্তা করেছে, সন্ধ্যা বন্দনা করেছে। ভালো সদাচারী ছিল, সন্ধ্যার সময় দেখে সন্ধ্যা বন্দনা করে, আর এর খুব ভালো একটা অভ্যাস ছিল, সন্ধ্যা বন্দনা করে এর নিত্য গীতা পাঠ করত। আর কোনটা বলে, কারো কারো দেখবে কোনো কোনো অধ্যায় খুব ভালো লাগে, কারো বিশ্বরূপ দর্শন খুব ভালো লাগে, কারো জ্ঞান যোগ ভালো লাগে, কারো বিষাদ যোগ ভালো লাগে, কারো কর্মযোগের অধ্যায় খুব ভালো লাগে। এই কি করতো, নিত্য এই 3য় অধ্যায় কর্মযোগ, এই অধ্যায়টা নিত্য পাঠ। যথারীতি সন্ধ্যা বন্দনা করেছে, সন্ধ্যা বন্দনা করে এখন ওই গীতার 3য় অধ্যায় কর্মযোগ পাঠ করতে আরম্ভ করেছে। যখনই পাঠ করা, যখনই সাঙ্গ হয়েছে, যেই মাত্র 3য় অধ্যায়ের বিশ্রাম হয়েছে, একটা আকাশ মার্গে একটা বীভৎস শব্দ হয়েছে। আকাশ বিকট শব্দ হয়েছে, ধ্বনিত হয়েছে। যখনই ধ্বনিত হয়েছে, সে যখনই আকাশের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে এক বীভৎস রূপ, উদ্ভট রূপ, বিকট রূপের এক দৈত্যকে দেখতে পেয়েছে। আর দেখতে পাচ্ছে পিছন থেকে আকাশ মার্গ থেকে এক বিমান নেমে আসছে।
আর বিমানের সে কি দিব্য তেজ! বিমান যখনই তার কাছাকাছি এসছে, ওই দৈত্যের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই সেই দৈত্য এক সুন্দর রূপ ধারণ করে সেই বিমানে আরূঢ় হয়ে গেছে। আর তখন দেখে চিনতে পেরেছে এ তো অন্য কেউ নয়, এ তো সেই আমার পিতা। এত সুন্দর দিব্য তেজ, এত সুন্দর কান্তি নিয়ে এই বিমানে কি করে চলে বসলো? চারদিকে কত রমণীগণ তাকে সেবা করছে, মুনিগণ স্তব স্তুতি করছে। যখনই এরকম দৃশ্য দেখেছে, তাড়াতাড়ি পিতাকে দেখে তাড়াতাড়ি প্রণাম করেছে। প্রণাম করে জিজ্ঞাসা করেছে, হে পিতা, এইসব আমি কি দেখছি? এসব কি ঘটনা আমি দেখতে পাচ্ছি? আমাকে একটু বিস্তারে বলুন, কি ঘটছে এখানে এইসব? তখন তার পিতা বলছে, শোনো পুত্র, তুমি যে গাছের নিচে বসে আছো, এক সময় আমি এই গাছের নিচেই মারা গিয়েছিলাম। আর মারা যাওয়ার সময় আমি যত যত দুষ্কর্ম করেছিলাম, দুষ্কর্মের পরিণতি স্বরূপ আমাকে প্রেত যোনি প্রাপ্ত হতে হয়েছিল। আমি এই রাক্ষসের দেহ লাভ করেছিলাম, প্রেত হয়ে গিয়েছিলাম। অস্থি সার মাত্র আমার দেহ ছিল, শরীরে কেবলমাত্র হাড় ছাড়া আর কিছু ছিল না। একদম বিভৎসতার চেহারা ছিল, গোল গোল অগ্নিকুণ্ডের মতন আঁখি, আর বিশাল লম্বা তার দেহ। কিন্তু শোনো, পাপ তো আমি করেছিলাম, তার জন্য প্রেত যোনি প্রাপ্ত হয়েছিলাম। কিন্তু এই যে তুমি যে এই বৃক্ষের নিচে বসে শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় পাঠ করলে, সেই গীতার পুণ্য স্বরূপ আমি এই প্রেত যোনি থেকে মুক্ত হয়ে এত সুন্দর দিব্য দেহ ধারণ করি। তখন পুত্রকে বলছে, পুত্র শোনো, তোমার প্রতি আমার একটা আদেশ আছে। পুত্র বলছে, পিতা বলুন, আমার জন্য কি আদেশ আছে, আর আপনি আমার জন্য কি উপদেশ দিতে চান? তখন সেই পিতা বলছেন যে, শোনো, আমি যে এত দুষ্কর্ম করেছিলাম, দুষ্কর্ম করার জন্য আমার যে এত হীন পরিণতি হলো, এত খারাপ পরিণতি হয়েছিল, ঠিক এমনই আমারও ভ্রাতাগণ, তারাও অনেক অনেক দুষ্কর্ম করেছিল। দেখুন, পাপ না করলে অনুশোচনা তো আসে না। যতক্ষণ পাপ করবে ততক্ষণ অনুশোচনা আসবে না। পাপ কর্ম হয়ে যাওয়ার পরে অনুশোচনা আসে। এখন তার মনে অনুশোচনা এসছে, আর সে কি বলছে, আমার ভ্রাতাগণ মানে তোমার কাকারাও এমন অনেক অনেক পাপ কর্ম করেছিল, না জানি তারাও কোন নরক যন্ত্রণা ভোগ করছে। তা পুত্র, তুমি এক কাজ করো, তুমি তাদেরকেও উদ্ধার করার ব্যবস্থা করো। তখন সেই সন্তান বলছে, পিতা, উদ্ধার যে করব, তাদেরকে যে মুক্ত করব পাপ থেকে, কোন কর্ম অনুষ্ঠান করব, এমন কোন কর্ম করব, কোন ধর্ম পালন করব যার দ্বারা তাদেরকে আমি উদ্ধার করতে পারবো? তখন তার পিতা বলছে, শোনো, যে কর্ম করে তুমি আমাকে উদ্ধার করেছো, অর্থাৎ যে গীতা পাঠের দ্বারা তুমি আমাকে এই পাপ যোনি থেকে উদ্ধার লাভ করেছো, তুমি তাদের নিমিত্তেও এই গীতা পাঠ করো। সহজ সোজা কথায় বলে দিল যে তুমিও গিয়ে তাদের নিমিত্তে এই গীতার ৩য় অধ্যায় পাঠ করো, আর সেই পুণ্য যখন তুমি তাদের নিমিত্তে অর্পণ করবে, তারাও এই নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে তারাও ভগবত পদ ধারণ করবে, লাভ করবে। এই বলে তার পিতা সেখান থেকে ভগবত পদ লাভ করলেন, ভগবানের ধাম প্রাপ্ত হলেন। আর সেই পুত্র আবার জনস্থানে ফিরে আসলেন। জনস্থানে ফিরে এসে যথারীতি তার পূর্বপুরুষ যারা ছিল, কাকারা পাপ করেছে তো জেনেছে, চিন্তা করছে আরো পূর্বপুরুষ যারা ছিল তারাও যদি কোনো পাপ কর্মের কারণে নরক যন্ত্রণা ভোগ করে থাকে, তাহলে তাদেরকেও উদ্ধার করা আমার কর্তব্য। তাই কি করলেন, এই পূর্বপুরুষদের নিমিত্ত করে সন্ধ্যা বন্দনা আদি করে সংকল্প নিয়ে রোজ নিত্য এই শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় পাঠ করতে আরম্ভ করে। আর গীতার অধ্যায় পাঠ করে, আর সেই পুণ্য পূর্বপুরুষদের নিমিত্তে অর্পণ করে দেয়। যখন এই কর্ম করতে আরম্ভ করেছে, ভগবান বিষ্ণু দূত পাঠিয়ে দিয়েছেন কোথায়? যমালয়ে, যমরাজের কাছে। যাও, তুমি গিয়ে আমার বার্তা যমরাজকে গিয়ে প্রদান করো। বিষ্ণুর দূত যমালয়ে এসে যমরাজকে
কুশল বার্তা বিনিময় করেছে যে হে যমরাজ, ভগবান বিষ্ণু আমাদের মুখ দিয়ে আপনাকে কুশল বার্তা প্রেরণ করেছে। আমরা বলি না, দেখবেন আমরা অনেক সময় অনেক বৈষ্ণবের কাছে আসলে পরে বলি যে আমার পুরো পরিবারের তরফ থেকে আপনার চরণে প্রণাম জানাচ্ছি, আপনি আমাদের প্রণাম স্বীকার করবেন। তারা তো আসতে পারেনি। এই যে তাদের বার্তা আমার মুখ থেকে যখন প্রদান করা হয়, ঠিক তেমন দূতেরা বলছে ভগবান বিষ্ণু আমাদের মুখ দিয়ে আপনার কাছে কুশল বার্তা প্রেরণ করেছে। আর শুনুন, আপনার জন্য আদেশ করেছে এই যত যত নরক যন্ত্রণা ভোগ করছে যে সমস্ত জীব, তাদের সবাইকে উদ্ধার করে দিন। যমরাজ শোনা মাত্রই, ভগবানের আদেশ জানা মাত্রই জমালয়ে যে নরক যন্ত্রণা ভোগকারী জীবেরা ছিল তাদের সবাইকে উদ্ধার করে দিয়েছে। আর স্বয়ং সাক্ষাৎ গিয়ে শ্বেতদ্বীপে, ক্ষীর সমুদ্রে ভগবান যে স্থানে শায়িত আছেন তার নাম হলো শ্বেতদ্বীপ। আমরা কেবলমাত্র ক্ষীর সমুদ্র বলি। ক্ষীর সমুদ্রের নির্দিষ্ট স্থান, ভগবান যেখানে শায়িত আছে তার নাম হলো শ্বেতদ্বীপ। যমরাজ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। দেখছেন সমস্ত দেবতারা ভগবানের স্তব স্তুতি করছে। ব্রহ্মা সাক্ষাৎ নিজে দাঁড়িয়ে বন্দনা করছে ভগবানের। যমরাজও গিয়ে সেইখানে ভগবানের অনেক অনেক স্তব স্তুতি বন্দনা করেছেন, ভগবানকে প্রণাম জানিয়েছেন। যখন ভগবান তার দিকে দৃষ্টিপাত করেছেন, যমরাজ জিজ্ঞাসা করছেন, প্রভু আমার জন্য কি আজ্ঞা, আমার জন্য কি আদেশ? ভগবান বলছেন, যমরাজ তুমি তো তোমার কর্তব্য একদম ঠিকঠাকই পালন করছো, তোমার জন্য আর বিশদ কোনো আদেশ নাই। আমার ভক্ত গীতা পাঠের দ্বারা সমস্ত নরকবাসীদেরকে উদ্ধার করেছে, তাই তাদেরকে আমি উদ্ধার করে তাদেরকে মুক্ত করে দিয়েছি মাত্র। তুমি যাও, তোমাকে যেমন কর্তব্য আমি দিয়েছি তুমি সেই কর্তব্যই ঠিক ঠিক পালন করো। যমরাজ যথারীতি ভগবানের সেই আজ্ঞা পেয়ে আবার তিনি জমালয়ে ফিরে গেছে। এদিকে ওই যে পুত্র ছিল, সেই জ্বরের পুত্র, সে কি করেছে, নিত্য শ্রীমদ ভগবদ গীতার 3য় অধ্যায় পাঠ করতে করতে তারা যত পূর্বপুরুষ নরক যন্ত্রণা ভোগ করছিল প্রত্যেককে উদ্ধার করে দিয়েছে। আর শুধু উদ্ধার করেনি, তার সঙ্গে কি হয়েছে, অন্তিমকালে তার যখন শেষ সময় এসছে, সেও এই নশ্বর দেহ এই ধরণীর বুকে ছেড়ে দিয়ে মোক্ষ প্রাপ্তি লাভ করেছে। এই যে মোক্ষ প্রদান করে, প্রথমেই বললাম শব্দটা মোক্ষ। গীতা পাঠ করতে করতে নিজের পরিবারের জনকে তো উদ্ধার করেছেই, সঙ্গে সঙ্গে নিজেও মোক্ষ প্রাপ্ত হচ্ছে। এ কারণে বলা হয় যে গীতা, শ্রীমদ ভগবত গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। একে কেবলমাত্র সাধারণভাবে যদি মেনে নাও তাহলে বড় ভুল হবে। তাহলে এর প্রতি একটু বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। ভাগবত যেমন আমরা বলি, ভাগবতের এক একটা অধ্যায়, এক একটা স্কন্ধ ভগবানের এক একটা অঙ্গ, ঠিক তদ্রূপ শ্রীমদ ভগবত গীতার এক একটা অধ্যায় ভগবানের এক একটা অঙ্গ। জানা আছে শ্রীমদ ভগবত গীতার কোন অধ্যায় ভগবানের কোন অঙ্গ? ভাগবত তো আমরা শুনি, হ্যাঁ, প্রথম দ্বিতীয় ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ ভগবানের জঙ্ঘা, আদি আদি শুনি না আমরা শ্রীমদ ভাগবতের? তা শ্রীমদ ভগবত গীতার কোন অধ্যায় ভগবানের কোন অঙ্গ জানা আছে? কটা অধ্যায় আছে? কটা অধ্যায় আছে শ্রীমদ ভগবত গীতায়? 18টা অধ্যায়। বলবো কোন অধ্যায় ভগবানের কোন অঙ্গ? বলবো? শুনলে ভালো হতো। এটা আমার কথা নয়, এটা পদ্মপুরাণেই বলা আছে। সাক্ষাৎ ভগবান এক সময় মহাদেবের কাছে এই প্রশ্ন এসেছিল। মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিল, এই যে চারিদিকে গীতা 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 শুনি, এই গীতার কি এমন মাহাত্ম্য? তো তখন মহাদেব মা পার্বতীকে গীতার মাহাত্ম্য শুনিয়েছিলেন। কোন কথা শুনিয়েছিলেন? মহাদেব মা পার্বতীকে বলেছিলেন যে শোনো পার্বতী, আমি তোমাকে নতুন কিছু শোনাবো না, বা আমি আমার থেকে কিছু তোমাকে শোনাবো না। তোমাকে কোথা থেকে শোনাবো?
এক সময় এই মা লক্ষ্মী ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করেছিল এই গীতার প্রসঙ্গে, প্রভু নারায়ণ মা লক্ষ্মীকে যে মহিমা শুনিয়েছিল আমি তোমাকে সেই মহিমা শোনাবো। আর এই মা লক্ষ্মীর প্রশ্নেই প্রভু নারায়ণ মা লক্ষ্মীকে বলেছিল যে শোনো লক্ষ্মী, এই যে গীতা দেখছো এই গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। বলে প্রভু তাহলে? বলে ভালো করে শোনো, এর প্রথম যে 5টা অধ্যায় মন দিয়ে শুনবেন, এটা জানলে পরে বাড়িতে যখন পূজা করবেন গীতার উপরে ফুল তুলসী দেবেন তখন দেখবেন ভক্তি ভাবটা আরো একটু বেড়ে যাবে। তখন মনে হবে না যে কেবলমাত্র এটা একটা কয়েকটা পৃষ্ঠার বই। ভগবান সাক্ষাৎ নিজে মা লক্ষ্মীকে বলছেন, কি বললেন? প্রথম 5টা অধ্যায় আমার পঞ্চমস্তক, 5টা মাথা। কি বললাম? প্রথম 5টা অধ্যায় 5টা মস্তক, 5টা মাথা। পরবর্তী 10 অধ্যায় আমার 10 ভুজ, ভুজ মানে বাহু, হাত। পরবর্তী 10 অধ্যায় আমার 10টা হাত। তাহলে কটা হলো? 15টা। ষোড়শ অধ্যায়, ষোড়শ মানে 16, এই ষোড়শ অধ্যায় হলো আমার উদর। ষোড়শ অধ্যায় উদর, উদর মানে পেট। আর অন্তিম যে 2 অধ্যায় রয়ে গেল, সপ্তদশ আর অষ্টাদশ, সোজা কথায় 17 আর 18তম যে অধ্যায়, এই অধ্যায় দুটি হলো আমার 2 চরণ। মনে থাকবে কি কি বললাম? প্রথম 5 অধ্যায় ভগবানের 5 মস্তক, শীষ মানে মস্তক। আর পরবর্তী 10 অধ্যায় ভগবানের 10 ভুজা। ষোড়শ অধ্যায় হলো ভগবানের উদর অর্থাৎ পেট। আর অন্তিম সপ্তদশ আর অষ্টাদশ অধ্যায় হলো ভগবানের 2 চরণ। বলিয়ে শ্রীমদ ভগবত গীতা কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। তাহলে এই শ্রীমদ ভগবত গীতা বলা সার কেবলমাত্র সবাই চেষ্টা করবেন রোজ অন্তত একটাও যদি হয়, একটা করে শ্লোক অন্তত পাঠ করার। অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে, অনেকে ভুলভাল বোঝায় এই গীতা যে কোনো ভাবে ধরা যায় না, এভাবে ছোঁয়া যায় না, ওভাবে ছোঁয়া যায় না। কোনটা ছুতে নাই? যে গীতাকে পূজা করো, সিংহাসনের উপরে রাখা আছে, বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করো, সেই গীতাকে যেমন তেমন অবস্থায় গিয়ে স্পর্শ করা যায় না। কিন্তু যদি চাও তুমি তোমার ছোট বাচ্চার যেই পড়ার তাক আছে, বা তুমি তোমার বাড়িতে যেখানে একটু পবিত্র জায়গা আছে, হ্যাঁ, দরকারি যেখানে জিনিসপত্র রাখো, সেইখানে একটা সাধারণভাবে গীতা রেখে দাও। মোটামুটি যখন শুদ্ধ থাকবে, পবিত্র থাকবে, এসে পৃষ্ঠা উল্টে যেখান থেকে মনে হয় একটা শ্লোক পড়ে নাও। আচ্ছা শ্লোক পড়তে পারি না, সংস্কৃত উচ্চারণ হয় না, ভালো কথা, সংস্কৃত পড়তে হবে না, নিচে অনুবাদ আছে, অনুবাদটা পড়ো। ভগবান কি বলছে এটা অন্তত বোঝার চেষ্টা করো। বলে বাবা সময় নাই, তাই তো, তাই না? বলে বাবা সময় নাই, তাই তো। বলে অনেক কাজ সারাদিন। এক মাকে বললাম রাত্রেবেলা পড়ো। বলে বাবা আরো সময় নেই রাত্রেবেলা। কেন? বলে রাত্রেবেলা 2টো বিশেষ কাজ থাকে। ভালো করে শুনবেন, রাত্রেবেলা 2টো বিশেষ কাজ থাকে। কি কাজ? বলে খাওয়ার পরে প্রথম কাজ ডাক্তার না করেছে খেয়ে দিয়ে শুতে নাই, তাই তো? সবাই জানেন তো, খেয়ে দিয়ে শুয়ে পড়তে নাই। খেয়ে দিয়ে কম বেশি আধা ঘন্টা একটু এদিক ওদিক করা, পায়চারি করা উচিত, খাওয়ার পরে শুতে নাই। বলে বেশ, তাহলে বলে খাওয়ার পরে প্রথম বিশেষ কাজ হলো মোবাইল নিয়ে মোবাইল দেখা। দেখেন তো, খাওয়ার পরে শুতে নেই তো, বিছানায় বসে বসে। বলে বেশ, তারপরে বলে দ্বিতীয় কাজ, বলে এটা মোটামুটি আধা ঘন্টা বসে বসে। তারপরে শুয়ে শুয়ে মোবাইল দেখা। কিন্তু এটার কোনো সময় নাই। অনেকেই সহমত হবেন, রাত 1টা, 1:30, 2টো, 2:30, 3টে, একের পর এক রিলস যাচ্ছে আর চোখ খালি দেখে যাচ্ছে। ঘুমাচ্ছি না, শুয়ে আছি, কিন্তু একটা গীতা শ্লোক পড়ো। বাবার সময় নাই।
যাচ্ছে তো? সময় তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না। যদি তুমি চাও, নিজে চাইলেই গীতার শ্লোক পাঠ করার জন্য সময় তুমি বের করতে পারো, কিন্তু নিজে যদি না চাও তাহলে সময় কখনো তোমার হাতে ধরা দেবে। সবাই চেষ্টা করবেন ওই মরার পরে আমার ছেলেও আমার জন্য গীতা পাঠের আয়োজন করবে, আমিও জানি সেটা। তো এখন যদি বেঁচে থাকতেই যদি গীতা পাঠ করে যেতে না পারলাম, গীতা যদি শ্রবণ করে যেতে না পারলাম, ছেলে আমার জন্য গীতা পাঠ দেবে, আর তখন যে আমি শুনতে পারবোই এই ভরসা কি করে রাখি? শ্রাদ্ধ বাসরে সবাই শুনতে পায় না, জানেন? কারা শুনতে পায়, কিভাবে শুনতে পায়, এটাও জানা উচিত। খালি বাড়িতে গীতা পাঠ দিলেই হয় না। হ্যাঁ, কারা শুনতে পায় জানা আছে? শোনো ভালো করে, এই যে রামায়ণ গান দেয় না, রামায়ণ গান দেই, গীতা পাঠের আয়োজন করি, করাটাই বৃথা হয়ে যায় যদি এই কর্মটি না করো। কি করতে হয়? বাড়ির কোনো একজন ব্যক্তিকে ওই আসরে বসতে হয়, আর কি ভাব নিয়ে? যিনি গত হয়েছেন সেই গত ব্যক্তি আমার মধ্যে বসে আমার কর্ণ দ্বারা এই কথা শ্রবণ করছে। সে শোনার পরিস্থিতিতে থাকে না। বলে কেন বাবা? সে শুনতে পায় না, সে শোনার পরিস্থিতিতে, গ্রহণ করার পরিস্থিতিতে থাকেন। এই কারণে দেখবে আহার দেওয়া হয় না, খাবার দেওয়া হয় তো, হ্যাঁ, কে খায়? দেখবে কুকুর বিড়ালে খেয়ে যায়, বলে ও তো এমনি খায় না, এমনি খায় না, বিচার রাখো। দেখবে যখন আহার দেওয়া হয় রাত্রবেলা, দেখবে এক পাল কুকুর দৌড়ে যায়, সব কুকুর খায় না, কোনো একটা কুকুর গিয়ে ওখানে মুখ দেয়। রাস্তায় তুমি বিস্কুট ফেলো, দেখবে একটা বিস্কুট নিয়ে 5টা কুকুরে মারামারি আরম্ভ করে দেবে, কিন্তু ওই খাবারের কাছে কোনো একটা কুকুরই যাবে, বাকিরা গিয়ে মারামারি করবে। মানে তার মধ্য দিয়ে তাকে মাধ্যম করে তোমার সেই গত ব্যক্তি এসে সেই আহার গ্রহণ করে। ঠিক তেমন শোনবার মতন পরিস্থিতি তার থাকে না, তাই তাকে মননের মধ্যে, তাকে হৃদয়ে বসিয়ে এই ভাব রাখতে হয় যে তুমি আমার মধ্যে উপবিষ্ট হয়ে আমার কর্ণ দ্বারা তুমি এই শ্রীমদ্ ভাগবত কথা, এই রামায়ণ কথা শ্রবণ করো। এমন যদি করো তাহলেই তোমার সেই গীতা পাঠ, সেই রামায়ণ গান দেওয়া সার্থক। নচেত কেবলমাত্র ওই দেখানো দেওয়াই হলো, তাতে কাজের কাজ কিছু হলো। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো। শেষ বেলা সবাই বলবে, তখন আর তুমি বলতে পারবে না। প্রেম সে বলো। বলে বেঁচে থাকতে ধর্মকর্ম করে যাও, অন্যের ভরসায় কেন যাও? অন্য যে তোমাকে নাম শোনাবেই এমন কোনো ভরসা নাই। আর এখনের সময় আরো খারাপ, এখনের সময় আরো খারাপ। যে হরিনাম শোনাবে ওই হরিনামে কোনো কাজও হবে না। কি করে হরিনাম করে? এক পত্তন জল ঢেলে নেয়, দেখেছো তো? আগে গলায় ঢেলে নেবে, এক পত্তন মদ খেয়ে নেবে, এইবার বলবে বলো হরি হরি বল, তাতে কাজ কিন্তু কিছু। সুতরাং তুমি যখন যাবে, তোমাকে কে সাথ দেবে তারও তো কোনো ঠিক নাই। যতদিন তোমার মধ্যে ক্ষমতা আছে, ভগবান যতক্ষণ ক্ষমতা দিয়েছে, ততক্ষণ নিজের পারের পরই নিজেই সঞ্চয় করে যাও, আর একটু প্রেম সে রাধে রাধে বলে যাও। আসো, এই বিচার সবাই রাখবে। কারণ দেখো, আজ আমার অল্প বয়স, মানে আমি এখনো ওই 80 ছোঁবো এমন কোনো নিশ্চয়তা নাই। সুতরাং সবাইকে এইটুখানি বিচার রাখতে হবে, আমার কাছে একটা ঢাল আছে, ঢালকে ব্যবহার করতে হবে। ঢাল কি? এই ঢালই হচ্ছে নিতাই গৌরের নাম, আমার গোবিন্দের নাম, রাধা মাধবের নাম। যতক্ষণ তুমি নিচ্ছ ততক্ষণ তুমি সুরক্ষিত আছো। জম সবার কাছেই আসবে, কিন্তু বিচার করে কাউকে নিজের কাছে রেখে দেবে, আর কাউকে বিচার করে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। ভগবানের কাছে যেতে গেলে ভগবানের নামে ধ্বনি, ভগবানের গুণগান অবশ্যই। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই শ্রী শ্রী সাধু প্রেমানন্দে শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।